হায় নওজোয়ান, তোমার মালিক রে এমন ভোলা কেমনে ভুললা? বানানেওয়ালাকে এইভাবে ভুলে গেলা? এক মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, মার স্বপ্ন এই ছিল তোমারে 2টা বছর দুধ পান করাইয়া। মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছরে সারাদিন হুদা মোবাইল টিপবার বেডি চাইবা। মা তোমার এই জন্য দুধ পান করাইছিল। মার এই নির্ঘুম রাত, মার 9 মাসের গর্ভে ধারণ, এর বিনিময়ে এই ফিরাইয়া দিলাম মারে। মারে এমন বেইজ্জতি করলা কেন? বাবারে এমন বেইজ্জতি করলা কেন? 16 বছর বাপটা বিদেশ, বেচারার মাথা দিয়া ঘাম দিয়ার ঘাম ভাইয়া ভাইয়া পড়ে এক একটা টাকার জন্য। সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায়। আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে ওই বেচারা তোমার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে বিনিময়ে বাপ তুমি সারাদিন শুধু নারী, ছবি, বন্ধুদের আড্ডা আর একটা ওয়াক্ত সেজদা দিবা না। এই জন্যই তোমার বাবার 16 বছরের বিদেশ। আমার দোস্ত, আমার নওজোয়ান, একটা ছেলে হইলেও বুঝি, একজন হইলে আমার সারবে। আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন? আমার মাঝে জানোয়ারের তফাৎ কি? আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি? গরু ছাগলের সাথে পার্থক্য কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন এ কথা বলি। খানা, খাবার, পানি, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকুর নাম মানুষ না। এটুকু জানোয়ারেরও পূরণ হয়। কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। সেই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু এটুকু চাহিদা পূরণ হইছে। খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, যৌন চাহিদা পূরণ করতেছি। হালাল হারাম কোনো বাজ বিচার নাই। যা পাচ্ছি তাই খাচ্ছি, যা সামনে দেখতেছি সবই দেখতেছি। কে দেখা আমার অনুমতি, কে দেখা আমার অনুমতি নাই। দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ না, সে মোমেন হতে পারে না। আল্লাহ নবী তো বলছেন এটা। তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলেই তুমি মোমেন। তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মোমেন থাকে না। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাল ইসম, গুনাহ কি? গুনাহ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাকা ফি সাদরিক, যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে, সংশয়, যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব, কাজটাকে ঠিক করতেছি কিনা, উচিত হচ্ছে কিনা, এতটুকু যদি অনুভূতি হয়, এটাও ছেড়ে দেওয়া, কারণ এটাও ধরে নাও গুনাহ। অর্থাৎ একেবারে স্বচ্ছ, স্পষ্ট, হালাল, বৈধ, শতভাগ পিওর এমন জিন্দিগি তুমি গঠন করো। দা মা ইয়ারিবুকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যা তোমার দিলে সন্দেহ তৈরি করে, সংশয় তৈরি করে, সেটাও ছেড়ে দাও, সেটাও ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত, আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ, আল্লাহ নবী সেগুলোও ছেড়ে দিতে বলছে। একেবারে নিখুঁত দ্বীনের উপরে ওঠো, পিওর দ্বীনের উপরে ওঠো। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কানাহারিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি 23 বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার, স্বচ্ছ
এক আকাশ, এক আলোকিত এক দিনের সামনে রেখে গেলাম, দিনের উপর। লাইলুহা কানাহারিহা, রাত দিনের মতো, দিন রাতের মতো, অর্থাৎ 24 ঘন্টার 24 সেকেন্ড। একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাসআলা রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, ঘরের কোনায় কিংবা রাজপথে, বাজারে কিংবা হাটে, একাকী কিংবা প্রকাশ্যে, একজনের কিংবা 10 জনের, নারী কিংবা পুরুষের, ছোট কিংবা বড়, জওয়ান কিংবা বড় বুড়া, আমি প্রত্যেকের জীবনের 24 ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ নিঃশ্বাস পর্যন্ত উম্মত আমি স্পষ্ট বলে দিয়েছি। কারো কোনো কিছু, কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই উম্মত। জীবন চলার কোনো ঘাটে, জীবন চলার কোনো পদক্ষেপে আমার উম্মত আটকায়া যাবে একটা সিদ্ধান্তের জন্য, এমন কিছু আমি রেখে যাই না। এমন হলে আমার দিন পূর্ণ হতো না, এমন হইলে আমার আল্লাহ দুনিয়া থেকে নিত না, এমন হইলে কোরআন নাজিল সমাপ্ত হতো না। বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু 16 আনা, সেদিনই আমার আল্লাহ তাআলা আমাকে জানাইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শরীয়তের নামে, বিধানের নামে, আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম। তাইলে বাপ আমার, বন্ধু আমার, জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে, সে মুসলমান না। জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা, সে মুসলমান না, সে মুমিন না। গুনার নাফরমানিতে লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন, সে ইমানদার থাকে না। কোরআন হাদিসে আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। দোস্ত, নিষেধ করছিলাম না, দুজন চলে যাও এখান থেকে, বাইরে গিয়ে মোবাইলের ছবি উঠাও, ফালতু কোথাকার। তোমার মতো 2 জন উঠতে গেলে আরো 4 জন বইতে পারবো, মানুষ জায়গা পায় না, দেখো না এখন সুন্দর লাগছে নি যে সবাই ঠিক কইছে, মানে বেটকি মারছে, বেওকুফ কোথাকার। এটা নিষেধ করলাম না। কিছু ছেলে পেলে এমনই হয়, এই মানসিকতাটা এমন যে হুজুর আমি তো আসলে কারো কথাই শুনি না, আপনার কথা উন্মুখিতাম, আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না। আমি অসভ্যরে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না। আমি তো সিদ্ধান্তই নিছি যে হুজুর আমি কারো কথা শুনবো না, আমি আমার মতো চলব, আমার যেটা ভাল লাগে এটা। আমনে নামনের বাফেও যদি কয় আমি শুনবো না। আফসুস বাপ, আফসুস। ছেলেরা ঠিক কইও না, এমনি শোনো বাবা, এটা অনেক বড় নাফরমানি জিন্দেগি। আমি এক ছেলেকে বলতেছি না, সবার জন্য। কোনো বাঁধনই আমি মানি না, আমি আমার কোনো অভিভাবক নাই। কে আমার আল্লাহ আমি জানি না, আমার কে নবী আমি জানি না, আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না, আমার ইসলাম আমি মানি না, আমার বাবের সম্মান, মায়ের ইজ্জত, আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই। আমার যা মন চায় আমি তাই করব, খাবো, বলবো, উঠবো, বসবো, যা মন চায় তা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে পারলা ভুলে যেতে? আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে, আনিস গত 1টা বছর তো আমি তোমাকে লালন পালন করেছি, সেই তুমি 365 দিন 1টা বছর কেমনে পারলা একদিনও ফজরের নামাজ না পড়ে থাকতে? বলো না যুবক, 1টা বছরে কোনোদিন মনে পড়লো না
তোমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেছে। আহা, হায় 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 নওজোয়ান, তোমার মালিকরে এমন ভোলা কেমনে ভুললা? বানানেওয়ালাকে এইভাবে ভুলে গেলা। এক মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, মার স্বপ্ন এই ছিল তোমারে 2টা বছর দুধ পান করাইয়া। মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছরে সারাদিন হুদা মোবাইল টিপবার বেডি চাইবা। মা তোমার এই জন্য দুধ পান করাইছিল। মার এই নির্ঘুম রাত, মার 9 মাসের গর্ভে ধারণ, এর বিনিময়ে এই ফিরাইয়া দিলাম মারে। মারে এমন বেইজ্জতি করলা কেন? বাবারে এমন বেইজ্জতি করলা কেন? 16 বছর বাপটা বিদেশ, বেচারার মাথা দিয়া ঘাম বাইয়া ভাইয়া পড়ে এক একটা টাকার জন্য। সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায়। আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে। ওই বেচারা তোমার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে, বিনিময়ে বাপ তুমি সারাদিন শুধু নারী, ছবি, বন্ধুদের আড্ডা আর একটা ওয়াক্ত সেজদা দিবা না। এই জন্যই তোমার বাবার 16 বছরের বিদেশ। আমার দোস্ত, আমার নওজোয়ান, একটা ছেলে হইলেও বুঝো, একজন হইলে আমার সার, একজনই বুঝো। মারে বেইজ্জতি করো না। আমরা কিতাবে পড়ছি নবীজির এক সাহাবী 16 বছর বয়সে কাফের দুশমনদের হাতে বন্দী হয়েছিলেন। দুশমনের সর্দার ওনারে বলছিল, তুই শুধু একবার বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না, আমি তোরে ছেড়ে দেব। ওই সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি আমার মদিনাওয়ালা মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। ওই দুশমনের সর্দার ওনার একটা অঙ্গ কাইটা ফেলছে। ডান হাত আলাদা কাটছে, বাম হাত আলাদা কাটছে, ডান পাও আলাদা কাটছে, বাম পাও আলাদা কাটছে, জিহ্বাটা টাইনা আলাদা কাইটা ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, কসম খোদার, এভাবে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে, ওনারে ছিন্ন ভিন্ন করে ছড়ে দিছে। এই খবর যখন মদিনায় ওনার কাছে, ওনার মা, এই সাহাবীর মাও ছিলেন সাহাবী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মহিলা সাহাবী। এই সাহাবীর মা উম্মে আম্মারার কাছে মদিনায় এই সংবাদ আসছে। লোকেরা আইসা শুনাইছে, মা তোর সন্তানকে বেঈমানে হত্যা করছে, শহীদ করে দিয়েছে। তবে মা তোর সন্তানকে বড় নির্মমভাবে মারছে, একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা করছে, সারাটা দেহ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। মা তোর ছেলের জানাজা হয় নাই, তোর ছেলের লাশ দাফন হয় নাই, তবুও তোমার ছেলে 1 মিনিটের জন্য মুহাম্মদ আরবির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি বাপ, সেই মা চিৎকার করে বলছে, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এই মা তখন বলছে, মদিনাবাসী আল্লাহর কসম, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। এমন একটা দিনের আশায় আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার আল্লাহর জন্য জান দিছে, আমার রাসূলের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে। এর চাইতে বড় পাওয়া আমি মায়ের জীবনে আর কি হইতে পারে? আমার দুধের হক আদায় করছে আমার সন্তান। যে তোমার মা কি এমন দুধ পান করায় নাই? বলো ভাইয়া। তাইলে নওজোয়ান, আজকে এখন সিদ্ধান্ত নাও, এখন আজ রাত, বলো রাতের 12:30 বাজে, অন্ধকার রাত, মধ্যরাত পার হয়ে গেছে। এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে তালাশ করে খুঁজে, আর আল্লাহ ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আয় না বান্দা, মাফ চা আমার কাছে, আমি এখনই মাফ করে দেব। এজন্য নওজোয়ান বুঝে শুনে
ঠান্ডা মাথায় আবেগে না, বরং আল্লাহকে সাক্ষী রেখে 30 বছরের নিচে, আমি অনুরোধ করছি 30 বছরের ঊর্ধ্বে যারা, তারা না, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ছেলেরা, নওজোয়ানরা, আমার উস্তাদ এখানে, আমার মুরব্বীরা এখানে, সবাই রে সাক্ষী রাইখা তোমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়বা। নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম যুবক, আজকে যদি তুমি সেজদা দিতে পারো, আল্লাহকে রাজি করতে পারো, আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। এই ওয়াদা দিয়া দাঁড়াও তোমরা। 30 বছরের নিচে যাদের বয়স, হিম্মত করে দাঁড়াও, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো, বলো, তোমরাই স্লোগান দাও, তোমরাই তাকবীর বলো, বলো। বসো। দেখছনি চাচা, তোমাকে বড় জোয়ান,